বর্তমান যুগে ফ্রিল্যান্সিং পেশাটা আসলে স্বাধীন এবং মুক্ত পেশা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কানেক্টেড হয়েছি আমাদেরই এক বড় ভাই, একজন ফ্রিল্যান্সার। ওনার সাথে ফ্রিল্যান্সিং আসলে কি, আসলে বাস্তবে এবং অভিজ্ঞতা বাস্তবে কতটা প্রয়োগ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং এই পেশাতে তরুণ, বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সের মানুষ আসলে কাজ করতে চায়, আগ্রহী। কারণ এই কাজটা যেহেতু মুক্ত পেশা, বাসাতে যেখানে ইচ্ছা আপনি বসে করতে পারতেছেন। সুতরাং এটা করার জন্য বর্তমানে আমি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব প্রত্যেকটা জায়গায় যখন আমি বিচরণ করি তখন দেখতে পাই আসলে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। সুতরাং ফ্রিল্যান্সিংটা আসলে আমরা বিজ্ঞাপনে যেমন দেখি, বাস্তবে কতটুকু আসলে সত্য, বাস্তবে আসলে মানুষ সফল হতে পারতেছে কিনা, যে বাস্তবে আসলে এটা করে সময় কেমন লাগে, পরিশ্রম কেমন লাগে, যোগ্যতা কেমন লাগে, আসলে একটা অশিক্ষিত মানুষই কি এই ফ্রিল্যান্সিং করতে পারে কিনা, অথবা ফ্রিল্যান্সিং করতে কোনো নির্দিষ্ট কোনো ক্যাটাগরি, নির্দিষ্ট কোনো সময়সূচি অথবা যোগ্যতা লাগে কিনা আমরা জানবো। আমরা অনেক কিছুই জানবো। আমরা এটাও জানবো যে এটা শেখার পরে কোন কোন সেক্টরে সঠিকভাবে কাজ করা যায় এবং এখানে সবচেয়ে টপ লেভেল কোনটা, আসলে কি কোনো টপ লেভেল আছে নাকি আদর নেই, নাকি সব সমান, কোন বিষয় নিয়ে কাজ করলে বেশি পরিশ্রম, কোন বিষয় নিয়ে বেশি সময় লাগবে এবং কোনটাতে সবাই কাজ করতে পারবে ইজিলি, একদম জেনারেল পার্সন, সাধারণ মানুষ। আমরা সব কিছু জানতে পারবো। আজকে আমি দাওয়াত করছি আমার এক বড় ভাই। উনি একটা আইটি প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখতেছে এবং কমপ্লিট করার চেষ্টা করতেছে এবং সেটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছে। উনি বিভিন্ন বিষয়ে এক্সপার্ট। ওনার যোগ্যতা হচ্ছে উনি মাস্টার্স বায়োলজির উপরে। আর হচ্ছে উনি চাচ্ছে যে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হওয়া, নিজের খরচ নিজে বহন করা। এবং বর্তমানে বাংলাদেশের অনেক স্টুডেন্ট চাইতেছে যে ফ্রিল্যান্সিং করে নিজের খরচটা নিজে চালানোর জন্য। তাই যারা আগ্রহী আছে তারা আসলে ফ্রিল্যান্সিং জগতে আসবে কিনা, এটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং বাস্তব যে অভিজ্ঞতাটা সেটাই তুলে ধরবো আজকে ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি, খুবই ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি চাচ্ছি যে বাস্তব জগৎ এবং সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপনের জগৎ আসলে কি আদৌ এক, নাকি বিজ্ঞাপন দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা হচ্ছে? সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না। ফ্রিল্যান্সিং জগতে আসার একমাত্র উদ্দেশ্য বেকারত্ব দূরীকরণ, আমাদের অর্থনৈতিক সাপোর্ট, আমাদের যেই লোকবল, আমাদের যেই জনসংখ্যার যেই সাপোর্ট, এটাকে আরো ডেভেলপ করা। বাংলাদেশ সরকারও কিন্তু এটা নিয়ে কাজ করছে, আপনি নিশ্চয়ই জানেন। বাংলাদেশ সরকারে ফ্রিল্যান্সারদের জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছে এবং তাদেরকে ফ্রি প্রশিক্ষণ নানানভাবে চেষ্টা করতেছে যে বাংলাদেশে একটা দক্ষ ফ্রিল্যান্সিং টিম তৈরি হোক, বিশ্বের সাথে ইন্টারকানেক্টেড হোক, দেশের ভাবমূর্তি অনেক উপরের দিকে চলে যাক। তো আমি আপনার কাছে আপনার নাম এবং কোথায় থেকে আসছেন, আপনার গ্রামের বাড়ি কোথায় শুনতে চাচ্ছি। ওকে, প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম সুব্রত। আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি ফেসবুক এক্সপার্ট অ্যান্ড আমি আমার হোম টাউন হচ্ছে চাঁদপুর, ফরিদগঞ্জ চাঁদপুর। আর আমি একটা আইটিতে এখন বর্তমানে ইনভলভ আছি। স্টুডেন্ট হিসাবে আসছি। আমার কোর্সটা রানিং আছে, আমি চালিয়ে যাচ্ছি এবং আমি ডিজিটাল মার্কেটিংটা নিয়ে আগাচ্ছি। বাট আমি কয়েকদিন আগে আপনার মাঝখানে একটু পজ করি। আপনি কি এখন সরাসরি চাঁদপুর থেকে আসছেন না ঢাকা থেকে আসছেন? আমি চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর থেকে আসছেন। ও, সময় পেয়েছেন বাড়িতে ছুটি কাটাতেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তো আমার জানা মতে, আমি যেটা জানি, এবং আপনি একজন এক্সপার্ট, আমার চেয়ে আপনি ভালো জানবেন, তাই আপনাকে দাওয়াত করা। আমি যতটাই আসলে আমার একটা অভিজ্ঞতা আছে বলতে, আমি বিভিন্ন বিজ্ঞাপন থেকে জানতে পারছি আর কি, যেটা বাস্তব আমার অভিজ্ঞতা নাই। তো দর্শকদের উদ্দেশ্যে আমিও আজকে আপনার কাছ থেকে কিছুটা শিখতে পারবো।
আচ্ছা, এই যে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি হুম। ফেসবুকে ঢুকলেই আসলে ফ্রিল্যান্সিং খুব সহজে শেখা যাইতেছে। আসলে ফ্রিল্যান্সিং শিখতে কি কোনো যোগ্যতা লাগে? ফ্রিল্যান্সিং শর্টকাট করে বলবেন হ্যাঁ, একটু। ফ্রিল্যান্সিং শিখতে কোনো যোগ্যতা লাগে না, বাট যে এডুকেশন খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেক্টরে এডুকেশন দরকার। বাট যদি আপনার ফ্রিল্যান্সিংয়ে আসতে চান, তবে শিক্ষাগত যোগ্যতা কিছুটা হলেও লাগে, কারণ আপনি যদি ইংলিশ ভালো মতো না জানেন, তাহলে আপনি মাঝপথে গিয়ে আটকে যাবেন। মানে হচ্ছে আপনার কথা যেটা বুঝতে পারলাম যে মোটামুটি একটা যে রিডিং পড়তে জানে, ইংলিশে রিডিং পড়তে জানে, পরে সে ডেভেলপ করে নিবে নিজেকে, এই তো হ্যাঁ, পারবে। ওইটা করা যায়। একটু স্ট্রাগল করলে হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আহ, যদি কেউ ফ্রিল্যান্সিং শিখতে চায়, কেউ তো অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যম আছে, এবং আরেকটা জিনিস হলো যে সঠিক মাধ্যমটা কোথায় এটাও খুঁজে পাওয়াটা একটা ডিফিকাল্ট বিষয়। তো অফলাইনে বেশি ভালো হবে নাকি অনলাইনে বেশি ভালো হবে, কোনটা বেশি আপনি ভালো মনে করেন? অ্যাকচুয়ালি অফলাইনটা বেটার, কারণ অফলাইনে আপনি একদম হাতে কলমে দেখতেছেন, যেটা আমি করেছি ক্লাসে উপস্থিত থেকে, হ্যাঁ, উপস্থিত থেকে একদম। এবং আপনার যে আছে ট্রেনারের সাথে আপনার সবসময় কমিউনিকেশন হচ্ছে, কোনো একটা প্রবলেম হলে আপনি সাথে সাথে কোশ্চেন করতে পারতেছেন এবং সাথে সাথে ফিডব্যাক পাচ্ছেন, এটা একটা বেনিফিট, তাই তো? Right. আর হচ্ছে কোনো সমস্যা প্রবলেমে পড়লে সেটা ফাইন্ড আউট করার জন্য আপনাদেরকে হেল্প করা হয়। হ্যাঁ, হ্যাঁ, 100%। 100% হেল্প করা হয়। আচ্ছা, আপনাদের কি কোনো সাপোর্ট দেওয়া হয় কিনা? হ্যাঁ, 24 ঘন্টা সাপোর্ট আছে। তো আসলে সাপোর্টের ব্যাপারটা আলাদা। যদি আপনি নিজে নিজে কিছু চেষ্টা না করেন, মানে একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, নিজে নিজে চেষ্টা করেন আগে এটা রিকভারি করার, আচ্ছা। দেন আপনি সাপোর্টে যান। বাট যদি প্রতিনিয়ত আপনি একটা সমস্যার সম্মুখীন হলেন, দেন সাপোর্টে চলে গেলেন, তাহলে আপনার কিছু শিখা হলো না কিন্তু। আচ্ছা আচ্ছা, সো শিখতে চাইলে প্রথমত রিসার্চ করতে হবে। মানে নিজে বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। আচ্ছা, যখন আপনি প্র্যাকটিস করতে গিয়ে ব্যর্থ হবেন, তখন হচ্ছে আপনি সাহায্য চাইবেন আপনার ট্রেনারের কাছে। রাইট। আচ্ছা আচ্ছা, ট্রেনার কখনো আপনাকে ব্যস্ততা দেখায় যে আমি ব্যস্ত, আমি কাজ করছি, অথবা আজকে হবে না, কোনো না। ব্যস্ততা দেখায় কিনা? অ্যাকচুয়ালি ওনাদের শিডিউল করা আছে, যারা যারা ওই যে টাইমে আর কি শিডিউল করা, ওরা ওই টাইমেই ইয়াগুলো দিয়ে থাকে। সো ওরা, আমি দেখিনি কখনো আর কি এরকম যে ব্যস্ততা দেখাতে। আচ্ছা, আপনাদের টোটাল যে কোর্সটা, এটা কত মাসের কোর্স? আমাদের কোর্সটা 4 মাসের কোর্স, আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স। তো সো এটাতে 3টা পার্ট আছে আলাদা, যেমন ফেসবুক, ইউটিউব, আপনি কি আমাদের এটা বলতে পারেন? ফেসবুক, গুগল অ্যান্ড ইউটিউব, এই 3টা পার্ট। সো সবাই আসলে 3টা পার্টই শেখানো হয়, বাট একজন ব্যক্তি হিসাবে মানে 3টা পার্ট কখনোই এক্সপার্ট হওয়া যায় না, যে কোনো একটা পার্টে এক্সপার্ট হতে হয়। সো আমি ওই হিসাবে বেছে নিয়েছি, আমি ফেসবুক নিয়ে আগাচ্ছি। এবং ও আচ্ছা, আপনার কথা আমি যেটা বুঝতে পারলাম, সব বিষয়ে বেসিক ধারণাটা থাকতে হবে। রাইট। এখানে 3টা সাইড বলছেন, 3টা ভাগ, 3টা ভাগের মধ্যে আপনাদেরকে বেসিক ধারণাটা দেওয়া হয়, তাই তো? রাইট। আর হচ্ছে 3টা ধাপের মধ্যে বেসিক ধারণা নেওয়ার পরে হয়তো যেই পার্টের মধ্যে আপনি সবচেয়ে বেশি গুড ফিল করেন যে আমি এই পার্টে আমি ভালো পারবো, আমার জন্য এটা উপযুক্ত, আহ, মানে প্রত্যেকটা পার্সন ভেরি করে, তখন সে যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা বেছে নিতে পারে। রাইট। আচ্ছা, আপনি কোনটা নিয়ে নিচ্ছেন? আমি এই যে, আমি তো বলেছি আমি ফেসবুক নিয়ে। নিয়েছি। আচ্ছা, ফেসবুকে যদি কাজ করেন, ফেসবুকে কোন কোন বিষয় নিয়ে কাজ করেন আপনি? ফেসবুকে আমি মূলত, ফেসবুকের কাজ বলতে একটাই, যে ফেসবুক মূলত আপনি আপনার প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, মানে আচ্ছা। আপনি ওখান থেকে সেলস জেনারেট করতে পারেন। আপনি যদি মোর সেল বাড়াতে চান, এটা হতে আচ্ছা, পারে আপনাদের আপনার- টোটাল ফেসবুকে যে একটা সিলেবাস আছে না, হুম, তাদের তো টপিকস আছে, right. আপনাদের ফুল টপিকসটা একটু বলা যাবে ধাপে? তারপরে প্রথম থেকে কি কি শেখানো হয় হ্যাঁ, আপনাদের? প্রথম থেকে শেখানো হয় হচ্ছে পেজ ক্রিয়েট এন্ড সেট আপ শেখানো হয়, ফেসবুক পেজের সব অপটিমাইজেশনগুলো, ফেসবুক পেজটাতে সব সেট আপ করে ওটার হেলথটা একদম 100% করা, দেন আপনার ফেসবুক পোস্ট কিভাবে প্রমোশন করতে হয়, ফেসবুক পোস্ট কিভাবে করতে হয়, পাশাপাশি আপনার এই যে অ্যাডগুলো রান করতে হয়, অ্যাডগুলো শিখতে হয়। তারপর আপনার আছে হলে যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটের সাথে আমার বিজনেসের একটা লিঙ্ক করে, ওখান থেকে আমি ট্র্যাকিং করে বিভিন্ন অডিয়েন্সগুলোকে এনে আমি ট্র্যাকিং করে রিমার্কেটিং বা রিটার্গেটিং, এটা করে আমি অ্যাডস করতে পারি, মানে অ্যাডস ক্যাম্পেইন করে আমি সেলস বাড়াতে পারি। এটা হচ্ছে খুবই ডাইনামিক একটা ওয়ে, যেটা
যদি আপনি রিমার্কেটিং রিটার্গেটিং করতে চান তাহলে আপনাকে 100% আপনাকে এই পিক্সেল সেট আপ করতে হবে। পিক্সেল সেট আপ করে আপনাকে ওয়েবসাইটের সব অ্যাক্টিভিটিগুলো, আপনার যে অডিয়েন্সের সব অ্যাক্টিভিটি এগুলো কালেক্ট করে ওখান থেকে আপনি রিমার্কেটিং এবং রিটার্গেটিং করতে পারলে আপনার যে সেলসটা আগের থেকে অনেকটা বেড়ে যাবে। সো এগুলো নিয়ে আমাদের মূলত কাজ করা হয়, এগুলোই আমাদের পার্টের সাথে ইনভলভ আছে এবং এগুলাই আমাদেরকে শেখানো হচ্ছে। শেখানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এই টোটাল 3 মাসের কোর্স নাকি 4 4 মাস? 4 মাসের কোর্স। 4 মাসের মধ্যে আপনাদের প্রত্যেকদিন ক্লাস হয় নাকি সপ্তাহে কয়দিন হয় না, আপনাদের? সপ্তাহে 3 দিন ক্লাস হয়, শনি, সোম এবং বুধবার। আচ্ছা, আর বাকি সময়টা আপনাদের প্র্যাকটিস করার জন্য সময় দেওয়া হয়? বাকি সময়টা আমরা আচ্ছা, practice বুঝতে করে পারছি। আচ্ছা, আপনি যদি কাজটা করতেছেন এবং করতে করতে একজন এক্সপার্ট হয়ে ওঠেন, হুম। তখন আপনি ক্লায়েন্ট খোঁজেন কিভাবে, অথবা খোঁজেন সম্পূর্ণ বলতে হবে না, ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন, আমি ধরেন সাপোজ এখানে যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় আগ্রহী, অনেকের মনে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আমার বিষয়ে সেটা হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইংলিশে এতটা এক্সপার্ট না, ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারে না। তো আমি বলবো যারা ইংলিশে দুর্বল, অনেকের ভিতরে যে একটা ভয় কাজ করে যে আমি ইংলিশ পারি না, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো, অথবা কি যে ফ্রিল্যান্সিং এখানে কি গুগল ট্রান্সলেট করে কাজ কমপ্লিট করা যায়, অথবা ক্লায়েন্টের সাথে ইংলিশে কনভারসেশন করা লাগে? অ্যাকচুয়ালি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করা লাগে যখন ক্লায়েন্ট জুম মিটিং আসতে চায় তখন। সব সময় কিভাবে কনভারসেশন করেন, যে চ্যাটের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে করা, মেসেজিং এর মাধ্যমে? মেসেজিং এর মাধ্যমে সবসময় করা হয়। যদি মেসেজিংটা কিসের মাধ্যমে হয়, যে হোয়াটসঅ্যাপ নাকি মেসেঞ্জার, কোন কিসের মাধ্যমে? ওইটা বিভিন্ন মাধ্যম হতে পারে, বিভিন্ন যে মাধ্যমে। আপনার ক্লায়েন্টের যেটা সবচেয়ে ইজি মনে হয়, সোশ্যাল মিডিয়া সাইটের ক্লায়েন্টের যেই সাইটটা ক্লায়েন্ট বেশি ইউজ করে অবশ্যই উনি ওইটা থেকেই মেসেজ দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি বুঝবেন কি করে যে ক্লায়েন্টটাই সঠিক আর ফেক, এটা কিভাবে বোঝেন? অ্যাকচুয়ালি আপনি আপনার মানুষের ধরন দেখলে বুঝতে পারেন, মানুষের কথাবার্তার ধরন দেখলেই বুঝতে পারবেন। আপনি ওনার প্রোফাইল থাকে, কোন প্রোফাইল? হ্যাঁ, ওনার প্রোফাইল থাকে, ওনার প্রোফাইল ঘুরে দেখবেন, ওনার যত ভিজিট করে দেখা হয়। সোশ্যাল মিডিয়া যতগুলা লিংক আছে, মানে সোশ্যাল মিডিয়ার সবগুলো আপনি ঘুরে ঘুরে দেখবেন যে আসলে ব্যক্তিটা কি অনেস্ট কিনা, মানে ব্যক্তির যেই রাইট অর ফেক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসলে ব্যক্তির প্রোডাক্টগুলো কি আসলে আপনি 4-5টা ওয়েবসাইট তার সাথে যুক্ত আছে, বাট সবগুলোতে গিয়ে গিয়ে দেখতে হবে যে ওনার এখানকার প্রোডাক্টের সাথে ওখানকার প্রোডাক্টের মিল আছে কিনা, আসলে উনি কি ফেক হলে তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি যেটা বুঝতে পারছি, ওনার প্রোফাইলটা ভিজিট করার পরে আপনি বুঝতে পারেন, এটা আপনাদের একটা হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটা ফেক হতে পারে, কোনটা রিয়েল হতে পারে। আচ্ছা, যাই হোক, এটা আমি বলবো যে যারা শিখতে চাচ্ছেন আপনারাও যখন এটা নিয়ে আপনারা সবসময় প্র্যাকটিস করতে থাকবেন, এটা নিয়ে ঘাটাঘাটি করতে থাকবেন, তখন আমি মনে করি আপনারাও এক্সপার্ট হয়ে উঠবেন, একসময় শিখে যাবেন। আচ্ছা, যাই হোক, আপনারা পেমেন্টটা কিভাবে পান? ক্লায়েন্টের কাজ যখন হ্যান্ড ওভার করেন, আপনাদেরকে পেমেন্টটা কিভাবে দেওয়া হয়? অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমরা কাজ করব, কিন্তু বাংলাদেশে পেমেন্ট সিস্টেম নিয়ে অনেক সমস্যা ছিল, নানান ভাবে আগে আসতো, পেপালের মধ্যে আগে আসতো, এটা অনেক সমস্যা, কিভাবে আপনারা পান সেটা? অ্যাকচুয়ালি এটা আসলে বাংলাদেশের জন্য খুবই একটা ব্যাড একটা অপরচুনিটি। আসলে বাংলাদেশে এই সুযোগ সুবিধাটা রাখেনি, যে পেওনিয়ার, তারপর হচ্ছে পেপাল, এই সুবিধাগুলো না পাওয়ার কারণে আমরা আর কি পিছিয়ে যাচ্ছি। এখন বর্তমানে কিভাবে আপনারা টাকাটা? আমরা নিচ্ছি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হয়, বাট মাঝে মধ্যে যদি ক্লায়েন্টের কাছ থেকে ফেসবুক অ্যাকাউন্ট, মানে সরি, বিকাশের মাধ্যমে নেওয়া হতে পারে, তবে এটি একটু ভেজাল, বাট নেওয়া যায় আর কি। বিকাশ, নগদ, রকেট, এগুলোর মাধ্যমে নেওয়া যায়? মূলত নগদ, রকেট ওইটাতে নেওয়া যায় কিনা আমি একটু ঝামেলা সম্পন্ন বলতে পারি না, বাট বিকাশ থেকে নেওয়া সবচেয়ে সহজ মাধ্যম ব্যাংকিং সিস্টেম। আসলে আমাদের ব্যাংকিং সিস্টেমটাতেই একটু সমস্যা, কারণ ওতে আমরা অনেকটা কম টাকা পাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, তুলনামূলক মানে আচ্ছা আচ্ছা, একটু প্রফিটটা কম আসে, সার্চ বেশি নেয়। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন বলবো যারা ইংলিশে দুর্বল, তারা ক্লায়েন্টের সাথে কখনো জুম মিটিং করতে হয় কিনা, আর যদি জুম মিটিং করতে হয় তখন তো অনেকে আছে যে ইংলিশ এতটা ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারে না, ওদের জন্য আপনি কি সাজেস্ট করবেন? অ্যাকচুয়ালি আমি যেখানে আছি এখানে আমাদের এখানে অনেক মানে জুম মিটিং এ একটা সাপোর্ট দেওয়া হয়, সো অনেক জায়গাতে এটা পাবেন না, সো আপনারা চেষ্টা করবেন কিছু
এটা শেখার পাশাপাশি ইংলিশ শেখার চেষ্টা করবেন। আসলে ইংলিশ ছাড়া আপনি যে সফল হবেন এটা আমার মনে হয় না যে একেবারে পরিপূর্ণ এবং পারবেন। এটাও দেখে নেবেন একটা সময় আপনি মানে হয়ে যাবে, এই যে আপনি আসলে প্র্যাকটিস করতে করতে যদি হয়ে এখন যাবে। থেকে না করেন তাহলে আর কি হবে না। সো এখন থেকে আস্তে আস্তে একটু একটু করে প্র্যাকটিস করেন, পাশাপাশি আপনি কাজ করেন, বাট কাজের পাশাপাশি যদি প্র্যাকটিসটা করেন তাহলে আপনার একটু ইনক্রিজ হবে। পাশাপাশি আপনি যখন মেসেজিং করতেছেন দৈনিক যদি আপনি 100 150 200 এক কথা মেসেজ প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি pause করে। মেসেজ দেন তখনই কিন্তু আপনার অনেকটা প্র্যাকটিস হইতেছে। আপনি কিন্তু মেসেজগুলো বাইরকে দিচ্ছেন কিন্তু এমনিতে না, মানে বাংলাতে তো আর মেসেজগুলো দিচ্ছেন না, সো আচ্ছা। ইংলিশে মেসেজগুলো দিচ্ছেন, ওখান থেকেও প্র্যাকটিস শিখতে হচ্ছে। পারছে ওকে। আচ্ছা যাই হোক, এখন আমি বলবো আপনারা যদি কোথাও শিখতে চান, যে প্রতিষ্ঠানে শিখবেন ওই প্রতিষ্ঠানের যে ট্রেনারের সাথে কথা বলে নেবেন যে আপনাদেরকে সাপোর্ট দিবে কিনা। অন্তত ক্লায়েন্টের সাথে আপনারা মেসেজিং যেভাবে কমিউনিকেশন করেন, মেসেজিং এর মাধ্যমে করলে আপনারা গুগল ট্রান্সলেট ব্যবহার করেও আপনি সেটা করতে পারবেন, সেটা সমস্যা না। কিন্তু যখন ক্লায়েন্ট আপনার সাথে সরাসরি জুম মিটিং করতে চাইবে তখন আপনি আপনার ট্রেনারের কাছ থেকে একটা সাপোর্ট পাবেন। আপনার ট্রেনার সেই মিটিংটা আপনাকে করে দেবে, হেল্প করবে। তো সেটা ট্রেনার হেল্প করবে কিনা সেটা এনশিওর করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হয়। যারা ইংলিশে দুর্বল তাদের জন্য, আর যারা ইংলিশে এক্সপার্ট তাদের জন্য তো কোনো কথাই নাই, তারা নিজেরাই আসলে কনভারসেশন করে সেটা ফাইন্ড আউট করতে পারবে। আচ্ছা যাই হোক, আমি আপনি এখন বর্তমানে শিখতেছেন এবং কাজও করতেছেন রাইট, এবং লার্ন এবং আর্ন দুটোটাই করতেছেন, যাক ভালো। এটা আসলে অনেকেরই স্বপ্ন একজন সফল ফ্রিল্যান্সার হওয়া, আপনারও নিশ্চয়ই আছে। তো আপনার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান বলতে আমি আসলে এটা নিয়ে এগোতে চাচ্ছি, আর এটাতে ভবিষ্যতে কোনো স্টুডিও কোনো দেওয়ার চিন্তা ভাবনা আছে আপনার? আমার অ্যাকচুয়ালি আমার Agency? এজেন্সি হিসাবে আমার একটা এজেন্সি দেওয়ার সম্ভাবনা আছে। মানে আমি যদি অনেক কাজ পাই, যখন আমি নিজে করতে পারবো না, যেমন অবশ্যই আমাকে pause করি, এজেন্সি নিতে হবে। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে এবং অনেক ফ্রিল্যান্সার বলতে হচ্ছে আপনি আপনার স্কিল দিয়ে, যে কোনো স্কিল, সেটা হতে পারে ওয়েব ডিজাইন, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে আপনার যে কোনো যেই দক্ষতা আছে সেটার উপরে আপনি কাজ করে টাকা আর্ন করা অনলাইনের মাধ্যমে, সেটাকে ফ্রিল্যান্সিং বলে। এখন বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে, সফল ফ্রিল্যান্সার, তারা সফল হওয়ার পর নিজস্ব এজেন্সিতে কাজ করে এবং অনেক স্কিল্ড ওয়ার্কার তাদের এখানে নিয়োগ দিয়ে ওদেরকে দিয়ে কাজ করায়। তো প্রত্যেকটা ফ্রিল্যান্সারের আসলে ভবিষ্যতে থাকে তাদের একটা স্টুডিও থাকবে, তাদের একটা এজেন্সি থাকবে। আপনারও নিশ্চয়ই সেই ইচ্ছা আছে। আচ্ছা যাই হোক, আপনি এখন কোন মানে ওই এজেন্সি কত বছর পরে দিতে পারবেন আপনার কেমন মনে হয়? অ্যাকচুয়ালি আমি যদি কাজ কন্টিনিউ করি, আমি যখন এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে, আমি যখন কাজ বেশি পাবো, যে আমি নিজে কাজ করতে পারতেছি না, কাজ সবগুলো করে হ্যান্ড ওভার করতে পারতেছি না, আমার নিজের একা দ্বারা সব সম্ভব না, তো তখন আমাকে অবশ্যই কিছু মানুষের হেল্প নিতে হবে যারা এগুলোতে এক্সপার্ট, ওদেরকে নিয়ে আমি একটা এজেন্সি খোলার চেষ্টা করবো। যাক, আমি ইনশাল্লাহ দোয়া করি সফল হন। আসলে পরিশ্রম করতেছেন। একজন ফ্রিল্যান্সার যখন বাংলাদেশে দিন থাকে তখন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা ওই দেশগুলোতে অধিকাংশ দেশেই তখন রাত থাকে। তো আমাদের দেশের টাইমের সাথে ওদের টাইম অ্যাডজাস্ট করে না। আমাদের এখানে যখন রাত ওখানে দিন, তখন তো তাদের অফিস টাইম। তাই আমাদের দেশের বাংলাদেশের ফ্রিল্যান্সাররা রাতেই অনেক সময় বেশি কাজ করে থাকে। তো সেদিক থেকে রাতে একটু বেশি জেগে থাকা লাগে, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা যাই হোক, তো আজকে আসলে আমি আপনাকে এখানে আমন্ত্রণ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমি নিজেও একসময় হতাশাগ্রস্ত ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আমি আমার বড় ভাইয়ের সহযোগিতায়, উনি আমাকে প্রত্যেকটা বিষয়ে ভিডিও এসইও কিভাবে করে, কিভাবে র্যাঙ্ক করে, প্রত্যেকটা বিষয়ে আমাকে গাইডলাইন করে এবং সাপোর্ট করে। ওনার সাপোর্টে আসলে আমি ইউটিউব, ফেসবুকিং, প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট হওয়ার চেষ্টা করতেছি, শিখতেছি। শিখার কোনো আসলে বয়স নেই। এই লাইনে আপনি যখন আসবেন, আসলে এই অনলাইন জগৎটা হচ্ছে কি বলবো, সাগর, মহাসাগর। আপনি যখন অনলাইন জগতে আসবেন কাজের কোনো শেষ নাই। যত স্ক্রল করবেন ততই দেখতে পাবেন, ততই কাজ। নিজেকে শুধু দিন দিন ডেভেলপ করবেন। তো আমরা চেষ্টা করতেছি ডেভেলপ হওয়ার জন্য, আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম।
আপনারাও চেষ্টা করবেন। সঠিক গাইডলাইন ভাই, একটা সঠিক পরিকল্পনা, সঠিক ম্যানেজমেন্ট আপনাকে ভালো কিছু দিতে পারে। যে কোনো কাজ শর্টকাট, খুব দ্রুত সফল হয়ে যাব এমন চিন্তা ভাবনা করলে কখনোই সফল হওয়া সম্ভব না। আমি একসময় খুব শর্টকাট চিন্তা ভাবনা করছি, আমি সফল হইতে পারি নাই। আপনি যেটাকে ফাঁকি দিবেন সেই ফাঁকিটাই আবার আপনার উপরে এসে পড়বে। আপনাকে শিখতেই হবে, শিখার কোনো বিকল্প নাই। এটা আমি নিজেই উদাহরণ। আমি ইংলিশে শিখার জন্য প্রথমে চেষ্টা করছি, পরে চিন্তা ভাবনা করছি আমি বেসিক কনভারসেশন করতে জানি, তাহলে আমি বেসিক দিয়ে হয়তো হয়ে যাবে। আইএলস আমি বিএনবি এডুকেশন মিরপুর 10 অ্যাডমিশন নিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমি ইন্ডিয়া দিল্লিতে চলে যাই চাকরি পাবলিকের ইন্টারভিউ দেওয়ার জন্য। আমার ইংলিশে কিছু ল্যাগিং থাকার কারণে এবং আমার কিছু মিস্টেক আছে, সেটার জন্য আমার হয়নি। তাই আমি বলবো শর্টকাট এটা কখনোই আপনি সফল হবেন না, স্থায়ী হবেন না, বহুদূর যাওয়া কখনোই সম্ভব না। বড় ভাইয়ের কাছ থেকে আমি অনুপ্রাণিত হই, আপনারা অনুপ্রাণিত হতে পারেন। আর আমরা নিজে সচক্ষে দেখতে পারতেছি যে একজন সফল হওয়ার পথে ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যাবে। একসময় আপনি হাইলাইটে আসবেন। আপনার অনুভূতি কি যখন আপনি সফল হবেন? তখন আসলে আপনার কাছে কেমন মনে হবে যে অনেক পরিশ্রম করছেন, অনেক স্ট্রাগল করছেন, অনেক কিছু অ্যাভয়েড করছেন, বন্ধু, ফ্যামিলি, মনে করেন যে বর্তমানে তো আসলে রিলেশন সম্পর্ক থাকে, সব কিছু আসলে একটা টাইম ম্যানেজমেন্টের ভিতরে যখন সফল হবেন তখন আপনার অনুভূতিটা কি? অ্যাকচুয়ালি অনুভূতি তো আর আগে থেকে কখনো বোঝা যায় না। যখন সফল হয় তখন ওই অনুভূতিটা আসে। আর অনুভূতি তখন এটা বলতে পারি যে ভালো লাগবে। পরিশ্রমের ফল যখন একটা পরিশ্রমের ফল যখন মিষ্টি হয় তখন এটা সবার কাছে ভালো লাগে। অবশ্যই অবশ্যই আমরাও আসলে আপনাকে অনুপ্রাণিত করব, আপনি এগিয়ে যান। আর আমাকে, আমার ভিউয়ার্সদের যখন হেল্প লাগে, অবশ্যই। আপনার তো ইউটিউব চ্যানেল আছে এবং আপনার ফেসবুক পেজ আছে, আপনার ফেসবুক পেজের নামটা জানতে পারি? হ্যাঁ, হ্যাঁ, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইটস মি শুভ্র। আমার নেম হচ্ছে সুব্রত চন্দ্র দাস, বাট আমার নিকনেম হচ্ছে শুভ্র, দ্যাটস ওয়াই আই গিভেন মাই ফেসবুক নেম ইজ ইটস মি শুভ্র। যাক, আর আপনাকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড হতে হবে। ওয়েবসাইটের নাম কি আপনার? Actually, আমার right now I have no website, but I will try to create as soon as possible. ওকে ওকে, তাহলে আপনার সাথে যদি কখনো কেউ যোগাযোগ করতে চায়, Yeah, আপনি কি তাদেরকে হেল্প করবেন? 100%. আসলে হেল্প করলে কি কখনো আপনার ক্ষতি হবে? Absolutely not. আমি চাই যে অনেকে আছে ভাই, আসলে আমি বুঝতে পারি না। আপনি মানুষকে অ্যাডভাইস দিবেন, আপনি মানুষকে হেল্প করবেন, এতে আপনার ক্ষতিটা কি? সময়ের? আমি শুধু একটা জিনিস বলতে হবে, সময়ের অপচয়। ভাই আমি মনে করি কাউকে যদি আপনি হেল্প করেন সেটা দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসে। Right. আপনি যেখানে যাবেন সম্মান পাবেন, আপনাকে যে কোনো জায়গায় মানে আপনার প্রশংসা করবে, পাবেন। তো অনেকেই আছে মানে হেল্প করতে চায় না, প্রশ্ন করলে বলতে চায় না যে শিখে যাবে, এটা করা যাবে না। আর আশা করি ভাইও সেটা করবে না। যদি কোনো ভাই আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করতে চায়, হেল্প নিতে চায়, আপনি করবেন তো? 100%. I will try my level best. Okay. Okay. If anyone you can contact me. Okay, I will help you. I'm always here to help you. So don't mind. তো বন্ধুরা, আসলে এখানে অনেকেই আছেন, ফ্রিল্যান্সিং এমন একটি পেশা, সকলেই সেখানে শিখতে পারেন, শিখতে চান। তাই আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই, বোন, আত্মীয় স্বজন যেই দেখতেছেন এবং আমার বন্ধু বান্ধব সকলকে এটাই বলতে চাইবো যে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। যদি কোনো বিষয়ে কোনো তথ্য জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্ট দেখে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আসলে সময় নিয়ে আমাদেরকে এই বড় ভাইয়ের আলোচনা অথবা বড় ভাইয়ের প্রশ্নের উত্তর শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আবার ফিরে আসবো অন্য একটা বিষয় নিয়ে, অন্য একটা জায়গায়, অন্য একটা টপিকস নিয়ে আপনাদের সাথে। সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।